আমরা ইনপুট ফাংশনের প্র্যাকটিক্যাল অংশে চলে এসেছি। তো এখানে আমরা ইনপুট ফাংশন কিভাবে ইউজ হয় সেই সম্পর্কে জানব। তো ইনপুট ফাংশন জানার আগে আমরা একটু দেখে নেই যে ইনপুট ফাংশন কোথায় ব্যবহার হয়, কিভাবে হয়। এই বিষয়গুলো দেখতে গেলে আমরা একটি যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করি। তো ওয়েবসাইটের প্রবেশ আমরা সাপোজ রেল সেবা আছে, তো এখানে ক্লিক করি। তো রেল সেবাতে আমরা ক্লিক করলে দেখা যাবে এখানে যে আমরা যদি রেজিস্টার করতে চাই, নিচে রেজিস্টার, তাহলে আমাকে বলছে যে ইন্টার মোবাইল নাম্বার। তাহলে আমাকে কি বলতেছে? ইন্টার মোবাইল নাম্বার। তাহলে এখানে যে আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি 013 বা সাপোজ কিছু একটা দিলাম, তো এই মোবাইল নাম্বার যে দিলাম, যে প্রক্রিয়াটা কীভাবে নেয়? ইনপুট ফাংশনের মাধ্যমে নেয়। ইনপুট ফাংশন ব্যবহার হয়েছে বিধায় আমি দিতে পারতেছি। এবং সর্বশেষে আমি যখন রেজিস্টার করে ফেলবো এবং এই আউটপুটটি আমার ডাটাবেজে চলে যাবে এবং সেখান থেকে আবার আমি লগ ইন করতে পারবো। এই প্রক্রিয়াগুলি আসলে ইনপুট ফাংশনের মাধ্যমে হয়ে থাকে। অথবা আমি যদি আরও একটা ওয়েবসাইট দেখে থাকি এরকম, যেটা একটি ডোমেন রয়েছে এরকম, যে rp.epg.com, এরকম একটা ওয়েবসাইট যেটা আমি বানিয়েছি। তো এইখানে দেখা গেল যে আমরা যদি যাই স্টুডেন্ট লগ ইন অপশনে যাই, নাম্বার 3 নাম্বার অপশনে, তো এখানে বলবে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। যদি না থাকে তাহলে রেজিস্টার করলাম। আচ্ছা, তো এখন এখানে প্রথমে আমাকে বলে দিয়েছে যে ফার্স্ট নেম। কি বলছে? ফার্স্ট নেম। তাহলে আমি এখানে ফার্স্ট নেম দেবো। তো ইউজারকে বোঝানোর জন্য আমরা থিওরিক্যাল পার্টে কি বলছিলাম যে ইন্টার এ ফার্স্ট নাম্বার। কেন বলছিলাম? যেন ইউজার বুঝতে পারে। তাহলে এইখানে এটা যে স্টুডেন্ট লগ ইন করবে সে কী করবে? তার একটা ফার্স্ট নেম দিবে, তাই না? এখানে লাস্ট নেম বলছি, তার একটা লাস্ট নেম দিবে এবং একটা ইমেল দিবে। সে কী করবে? ইমেল ব্যবহার করবে এবং সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। এখন আমি যদি একটা ইমেল দিই, সাপোজ দিলাম একটা ইমেল এবং পাসওয়ার্ড দিলাম একটা, তো এটা দেওয়ার পরে এটা যখন আমি দিয়ে রেজিস্টার করে ফেলবো, তখন কী হবে? এটা আমার ডাটাবেজে চলে যাবে। ডাটাবেজে যখন চলে যাবে তখন আমি পুনরায় এটাতে আবার লগ ইন করতে পারবো। আচ্ছা, তো এটাতে লগ ইন করতে গেলে আমাকে পাসওয়ার্ড এবং ইমেল দিতে হবে এবং লগ ইন করার সময় আমাকে বলতেছে যে ইমেল দাও। সেটা আবার কীভাবে করব? আমরা ইনপুটের মধ্যে ভিতরে বলে দিব ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে যে ইমেইল এবং পাসওয়ার্ড, এভাবে দিয়ে আমরা যদি লগ ইন করি তাহলে আমাদের একটা লগ ইন ফর্ম চলে আসবে। সেখানে আবার বলবে যে তুমি ইন্টার স্টুডেন্ট নেম, তোমার নাম দাও, তোমার কন্ট্যাক্ট দাও এবং তোমার একটা ইমেজ দাও, দিয়ে আপলোড করো। তাহলে ওয়েবসাইটে আমাদের এটি আপলোড হয়ে যাবে। এই যে ইনপুটের বিষয়গুলো, এইগুলো আসলে ওয়েবসাইটে কিভাবে কাজ হয় সেই বিষয়টা আমরা পাইথন প্রোগ্রামিংয়ে ইনপুট ফাংশন যেটা আমরা শিখতেছি সেটা শিখবো। সেটা শিখতে গেলে আমি আগেই বলেছিলাম যে আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে যেটা শিখি, অথবা কম্পিউটারের মাধ্যমে থনি বা এগুলো রয়েছে, এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা এখানে ইনপুট পাইথন কোড প্যাড যেটি আছে, আমরা যদি দেই পাইথন কোড রানার বা কোড এডিটর যে কোনো একটা দিয়ে আমরা যেটি নিয়েছি পাইথন কোড প্যাড যেটি, এটি আমি ওপেন করে এখানে চলে আসব। আচ্ছা, তো এখানে আমরা ইনপুটের কাজটি কীভাবে করেছিলাম? যে আমরা প্রথমে একটি ইনপুট ফাংশন নিয়েছিলাম। এটাকে রেখেছিলাম কোথায়? এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। এই ইনপুট ফাংশনকে আমরা যে কোনো একটা ভেরিয়েবল নাম দিতে পারি। আমি এ দিলাম, এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছি এবং আমি আবার প্রিন্ট করে দিয়েছি একে, মানে এ নামক ভেরিয়েবলকে। তাহলে এটি কিন্তু খুব সহজেই আমরা একটা ইনপুট নিব। এখানে আমাকে বলে দিয়েছে ইনপুট নাও। ইনপুট কত নিলাম কিছু একটা সংখ্যা 58 এবং সেটাকে রান করার পরে সেটা আউটপুটে দেখাচ্ছে 58। কিন্তু আমার কথা হচ্ছে যে 58 দেখাচ্ছে, আমি এখন কী নিব? 58 নিব নাকি ক্যারেক্টার নেব না কি নিব? সেইটা আমাকে একটা সাজেশন দিয়ে দিবে। যেমন আমরা দেখলাম যে ফার্স্ট নেম নাও, তাহলে এখানে আমি সিঙ্গেল কোটেশনই দিলাম এবার যে তুমি একটি নাম্বার নাও, মানে হচ্ছে ইন্টারে ফার্স্ট নাম্বার। তাহলে তুমি একটি নাম্বার নাও, এটা বলে দিলাম। এখন যদি আমি এটা কোডটিকে রান করি তাহলে বলবে ইন্টারে ফার্স্ট নাম্বার। ওই যে আমার ওয়েবসাইটে দেখলাম আমরা যে উপরে লেখা আছে ইন্টারে ফার্স্ট নাম্বার, তাহলে এখানে ফার্স্ট নাম্বার একটা নিয়ে নিব আমরা 25। তারপর কি করবে? এ বলবে যে ইন্টার এ ফার্স্ট নাম্বার কত নিয়েছি? 25 নিয়েছি, এরকম কিছু। এখন আমরা যদি আবার একে বলে দিতে চাই যে এই নাম্বারটি যে 25, তাহলে এটা আমি কমা দিয়ে ভেরিয়েবলকে একটু ডিফারেন্ট করে দিয়ে এর মধ্যে আবার একটা টেক্সট নিয়ে নিতে পারি। সেটা আমরা সিঙ্গেল কোটেশনে দিই, যে এখানে আমরা বলতে পারি যে ইয়োর নাম্বার ইজ কি, ইয়োর নাম্বার
ইজ একটা ইকুয়াল দিয়ে দিলাম, সাপোজ ইয়োর নাম্বার ইজ এত, এটা যদি আমরা বলি তাহলে আমরা আবার যদি প্রিন্ট করি প্রথমে দেখাবে ইন্টারে ফার্স্ট নাম্বার একটা দিলাম 25, তারপর ওকে করলাম, তখন বলছে যে ইয়োর ফার্স্ট নাম্বার এবং ইয়োর নাম্বার ইজ আই এ হয়ে গেছে, তাহলে এখানে আমরা ইজ দেই, আইএস ইজ দিলাম, তাহলে বলছে কি এর ফার্স্ট নাম্বার এবং এটা হচ্ছে এটা। আচ্ছা গেল ইন্টারের ফার্স্ট নাম্বার, আমরা যদি এখন একে 39 একটা দিই, দিয়ে প্রিন্ট করি তাহলে বলবে যে ইয়োর ফার্স্ট নাম্বার যেটা প্রথম রান হয়েছে এবং ইয়োর নাম্বার ইজ 39। এখন আমরা চাচ্ছি যে কি চাচ্ছি আমরা, যে সে শুধুমাত্র ইন্টিজারই নিতে পারবে, অন্য কিছু নিতে পারবে না। আমরা যদি টাইপটা দেখি, সাপোজ আমরা ইন্টার ফার্স্ট নাম্বার একটা নিলাম, এটা যদি আমরা টাইপটা দেখি যে টাইপ কেমন, টাইপ ফাংশনের মধ্যে আমি রেখে দিব, প্রিন্ট টাইপ হবে। যদি আমি একটা 25 ইন্টিজার নাম্বার নিলাম, কিন্তু আমার টাইপ দেখাচ্ছে সে ক্লাস একটা কি, সে একটা হচ্ছে স্ট্রিং। কিন্তু আমার কথা হচ্ছে আমরা একটা ইন্টিজার টাইপের নাম্বার মানে 23 একটা ইন্টিজার হিসেবে নিব, তাহলে কি করব, তাহলে ইনপুট ফাংশনের সামনে আমাদেরকে ইন্টিজার ফাংশন ডিক্লেয়ার করে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তাহলে আমি যদি এখন প্রিন্ট করি, তাহলে একটা সংখ্যা যদি আমি নেই যে 63, তাহলে এটি আমাদের হয়ে যাবে, এটি একটি ইন্টিজার। তাহলে ইনপুটে আমাদের ডাটা টাইপের কাজটা কী হলো, প্রতি ইনপুটে আমরা কিন্তু সাধারণত স্ট্রিং পেয়ে থাকি, তাহলে সেটাকে আমরা সুবিধা মতো ফ্লট অথবা ইন্টিজার আমরা নিতেই পারি, এটা আমাদের নিজস্ব ব্যাপার এবং নিজস্বভাবে এই কাজটা আমরা করতে পারি। তো টাইপের ফাংশনটা এটা গেল। এখন এর পরবর্তীতে আমরা শিখব হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটরগুলো, যে অপারেটর আমরা দুইটি সংখ্যা নিব, সংখ্যা নিয়ে হচ্ছে যোগ করে ইনপুটের কাছ থেকে নিতে পারি, অথবা আমরা স্ট্যাটিকভাবে করে দিয়ে সেই কাজটা করতে পারি। এরপরের ক্লাসে আমরা অপারেটর সম্পর্কে জানবো, এবং এই অপারেটর সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনপুটের কাজটি জানতে হবে, এবং এই কাজটি আবার পুনরায় আমরা করতে পারবো। অপারেটর তাহলে কী কী ছিল, একটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটি আমরা দেখব, এবং আমরা শেষে দেখব হচ্ছে মডুলো। তো এই মডুলো এই 5টি অপারেটর সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো, থিওরিক্যাল পার্ট এবং প্র্যাকটিক্যাল পার্টে। সবাইকে ধন্যবাদ।